ইল্লা বিয়ে ছাড়া কিভাবে তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করলেন আবু তওয়াফ আপনার? এখন এর ভাই তালাকের মাসালাটা জানতে হইব। এবং তালাক কি একটা দিছে না দুইটা দিছে না তিনটা দিছে কদুর হুতা রায় দিছে নি কোন এটা তো আমি জানি না রে ভাই। হুজুরে কত হেরকা কত জানসা বুঝছি না। খোলা তালাক, মহিলা কোনো তালাক দেওয়ার কোনো অধিকার তার নাই। খোলা মানে কি, তুমি তোমাকে মুক্ত করে নেওয়ার অধিকার দিলাম। যত কিছু দেখ, মহিলা যদি মহারানা ফেরত দেয়, মাল দৌলত ফেরত দেয়, কিন্তু তালাক পুরুষেরই বলতে হবে। কথা ঠিক কিনা? কারণ আবু তো আপনার ভাই কোনো হুতা দুই রায় দিছিনি কোনো কেউ জানে বেটা বুঝছি। যদি ঠিকই তালাক হয়ে যায় তাহলে বাবি সাহেব আরেক মেয়ে বিয়া দিয়ে দিতে হইব। ধর যদি মাহবুবের কাছে বিয়া দেওয়া তো দিয়ে মিয়া তাকে কান্দা কাটি বুঝছো, আর যে বিয়া না বলছি দেহ পাইলাম মন তো পাইলাম না, এই বিয়া করলে হনো চাবি কোন ওই হনো আয় তুমি যদি যাইতেছ তালাক দিয়ে লাগে, আর ভাইও কান্দে তুমিও কান্দো, ভালো লাগে এত কান্দা কাটি। তাইলে আবার 3 মাস 13 দিন ইদ্যত পালন করি, আবার আমি চাইলাম যারে কবে পাইলাম তারে হয়ে যাবে, ঠিক না? আর ভাবি যদি এটাই করে, ভাইয়া শোনো যেহেতু বিমানবালা যদি তোমার মনেই ধরে দোনো আফু মিলে একসাথে ঘর করব আমরা, নিয়ে আসো, এরকম সমঝোতা হয়ে গেলে যদি আরো 2টা সতী সুতা থাকে, শিকল তাও আরো 2টা আছে, শিকল দিতে মোট 3টা, কয়টা? তাইলে হয়তো বিবাহ সিস্টেমে তারা করতেও পারে। হুজুর বেগম জি আইসিইউতে, আল্লাহ যেন সুস্থ করে দেয়, দোয়া করবেন। তারেক রহমান যেন দ্রুত দেশে আসতে পারে, দোয়া করবেন একটু। হ্যাঁ আমি অবশ্যই দোয়া করবেন। দেশের ছেলে, তিনি জন্মসূত্রে আমার দেশের নাগরিক, তিনি আসবেন, তিনি হাসবেন, তিনি দলের নেতৃত্ব দিবেন। আশা করি আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করবে, তিনি কোরআনের দলে এসে যাবেন। হে দোয়া আগানা করবি, আমিন ক। মানব রচিত মতাদর্শের সাথে, ডক্ট্রিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জিরো টলারেন্স, ঠিক না? দোয়ার হস্ত খোলা আমাদের, দোয়ার দরজা, কোনো দোয়া কম করতে না। তবে রে ভাই ওই হাতে হুতি গেছে, হুতিচ্ছা এটার নাম আফসারি। দোয়া করো, দোয়া দিবা আল্লাহ নাই বস্তা করিয়ে দিলে আর অসুবিধা কিটা। তবে কোরআনের বেলায়, কোরআনের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। এই 16 বছর দেওয়া আজ করছি, একটা ভিডিও দেখা কোরআনের বাইরে হুজুর আন্নাতে হাতা করে কোনো হারামো কই উদা সিস্টেমে কাটতেছিল। এই হে দল ক্ষমতা তাইলে সিস্টেমে কাটতে আইও। আমরা এলাম আল্লাহর দালাল, আল্লাহর কথা কই না, মোবাল্লিগ হইলো আল্লাহ। আল্লাহর জন্য তো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু করো, মক্কা ওয়াজ করো, গেন সাজাদাটা হসস ওয়াজ করিও না। সুমাল্লা কাতা না হো মিনুল ওয়াতির গেডির রক কাড়িয়ে দিন। এই মোহাম্মদ যদি ওয়াজ 2 নম্বর করো, গেডির রক কাড়িয়ে দিন। আকাশ না হো বিলিয়ামি ডাইনাপতি ধরি শেষে গেলেই ভাই। আমরা তো আল্লাহরে ডরাই রে ভাই, তোকে ব্যাগ দলের ভালোবাসি, কিন্তু আল্লাহর তো আরো বেশি ভালোবাসি। এলা সিস্টেমে কাটতে যাই তোকে দল হাঁদাই কিন্তু ঠিকই 5 আগস্টের লাগে আসল জায়গা চলিয়ে যাই। মাল যতই দিবি টিয়া তো কোপ তো গো, আমরা আল্লাহর পথ থেকে নীতি এত্তিল। কারণ বনি ইসরাইলের আলেমগুলা টিয়া খায়, আল্লাহর বিরুদ্ধে কথা কইতো। আহা আল্লাহর লগে চুক্তি করছে, শপথ বাক্য করছে, ওই দেখা আল্লাহ মিসাকাল্লাযিনা উতুল কিতাব লিতুবাইয়িনাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালীলা। বনি ইসরাইলের আলেমেরা আল্লাহর লগে ওয়াদা করছে, আল্লাহ আমরা ওয়াজ করি ইমরান গতি। এবার সাইফুল ভাই টিয়া খায়, এতে কই লম্বা, এতে কি নাম কিটা? হ্যাঁ রাজ্জার টিয়া খাই 50,000 পকেটে পড়ি, ওম্মা ওয়াসিম ওই দিকে পড়ি দেয়। উম্মতে মুহাম্মদি ওয়াসিম হই বইতো না, উম্মতে মুহাম্মদি ডাইরেক্ট আল্লাহর ওয়াজ করবো। আল্লাহ ক ফাবিসা মা ইয়াশতারুন, তারা ব্যবসা করলো আলেমেরা, ব্যবসাটা এসে একটা নিকৃষ্ট ব্যবসা। কথা বলতে হবে সঠিক মাত্রা। গুড়ি গাড়ি নৌকার কিতা হিসে দি ব্যারেক একটা আছে যে কিতা গণন নেন আমরা তো বুঝি বইটা যদিও মতে আরে লইছে আর 16 বছরই মই দিকে, কিন্তু আমি বইটা 100 মেয়া করে দিছি। হয়তো গুড়ি মনপুরের দিকে গুড়ি গাড়ি তজমুদ্দিন যাইব, হাকিমপুর যাইব, হাকিমুদ্দিন যাইব, কিন্তু যাম ঠিক হয়তো কত দেরি হইব আর কি। এই ওয়াজ হেন্নে করছিলাম এই সময়। এবার এত রাজ্যের যদি ইয়ে ক্ষমতাত এই ওয়াজও হেন্নে করি, যত আঙ্গর শেষক মারক রসমায়ের দেখ মামলার ঢুকাক ওয়াজ, কিন্তু এই কত লাইন এমনি ঘুরিয়ে আইব আর কি। আইব ঠিক জাকাত কিন্তু আইব, কারণ এটা আমরা আমাদের রবের সাথে কুফরি করতে পারবো না। তোকে যতই হাম দিই, কিন্তু কোরআনে কারিমের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। আল্লাহু আকবার।
রাজ্য তো আছে ওরা দাওয়াত দিচ্ছে না আর ফটো খাইছে নাকি আর ফিরে আছি প্রধান অতিথি করি আফসারি ভাই আল্লাহের বিচার করিব হাসরের সময় হুজুর আব্বাসী হুজুর এক আছে আপনার একটি কথা এটা আরেকদিন দিন আর কলজা ভাঙি গেছে সহজ দিনে আচ্ছা ধর ফার্স্ট এখন রায় দিন এখন কাল্লা দিস আর তো শরীরে কুলে আর না এখন সুন্দর সুন্দর প্রশ্ন আছে তোরা রায় দে তোকে দায়িত্বে আমি পরে দিই মহনার ফ্রেশার বাড়ি গেছি আর এই মজার কথাটি রয়েছে রাহাতের লাইন আরো 1 ঘন্টা বেশি করতে থাকতাম তো ইনশাল্লাহ ও লাইনের সান্দা টান্দা দিস ওয়াজ ইনশাল্লাহ যাতে এটা বন্ধ না হয় আমিন ক আস্তাগফিরুল্লাহ রব্বি মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولكم عذاب عظيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা এই পূর্ব চরসিতা মাওলানা পাড়া খলিল মসজিদ জামে মসজিদ চরবাদাম রামগতি লক্ষ্মীপুর ৬ষ্ঠ বার্ষিক ওয়াজের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখবেন অনন্তকাল পর্যন্ত অনলাইনে যেভাবে বিভিন্ন ধরনের ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ তো মঞ্চে উপবিষ্ট আছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন আমার কলিজার ভাই উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান আমার প্রিয় ভাই মহান আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈয়বা দিন আবু সাইদ ভাই কথা বলেছেন প্রিয় মানুষ সাবেক এমপি সাহেব এসেছেন ইসলামী ব্যাংকের সম্মানিত ম্যানেজার সাইফুল্লাহ ভাই আমার প্রিয় বন্ধু আমাকে হাতিয়ে নিয়েছেন আমার ভাই অনেক আদর আপ্যায়ন করেছেন সর্বস্তরের সকলকে আল্লাহ কবুল করুন 8টার পরে আসছি দিলে ভালো হইতো মানুষটির খামাকা কষ্ট দিয়েছে আমারে আধা ঘন্টা বসায় রাখতেন মঞ্চে কালেকশনটাও ভালো হইতো ইচ্ছা করে দেরি করলেন মানুষ এগুলো কবিরা গুনাহ উনি যে কালকে ব্যাংকটা চালাইবে আমরা মাদ্রাসা করবো পরীক্ষার ডিউটি আছে হল ডিউটি ভাইও তাই এই জন্য ওয়াজটা এখন অন্যদিকে চলে যাচ্ছে কথা বলিও না তোমরা 1টা মিনিট হায়াতে তো যাদের কষ্টের আশ্বাস নেই শুধু এখন ওয়াজের দিকে মন নাই ওয়াজ মন হলো কখন বাড়ির জন্য আমাদের দেহের উপর জুলুম করলেন আরো আগে দিলে সুন্দর আমি তারা আসিই বলছি একটু সময় লইতে সুন্দর করে বয়ান করি কলজা ঠান্ডা করে দিই কালেকশন হয়তো এই হইতো কেউ এগুলো শোনে না ওয়াজের ফজিলত মনে করে একটু রায় দিলে ভালো এই জন্য ভালো লোকেরা শিক্ষিতরা আসে না ওয়াজে
কে আইবে এত রাত কি ঘুম মারণ যায় আছেন এই ভুলটা যাতে না হয় ওয়াজের সময় লিখে দিবেন কার সময় কটার বিষয় লিখে দিও ন হুজুরেরা হারা হাতে বেগুনে করতে মারে স্টেশন ছাড়া মারে বেগুন এক ফিকা ফুলায় বিষয় লিখে দিবে হুজুর তুমি এই বিষয় লেখা লাগবে যা আরো আর যদি ওয়াজ করার জন্য বাইরে টেয়া থুই যাইবা জরিমানা দিবে দেখবে হুজুর বাধ্য ওড়ালিয়া করার লাগবে তার মতো হুজুর সোজা করো কি সোজা করো হুজুর সোজা করো এটা তো তোরা পাবলিকেরা বোঝস না তো কথা শেষ ওয়াজ শুরু এবার নিয়ে কথা বলবো ধৈর্য নাই আমার নিজেরও ধৈর্য নাই তো করে কি দিব কষ্ট পাইলাম কত হাম দিছি আমি মঞ্চে আগে আই গেলে কালেকশনটা করতে আমি বসে থাকতাম আরে লই যাবে এতে আরে আনবো মানে আর লঞ্চা সিটিং বাজি কারে কয় এক সিরে আই কত এতি মেলানি বই থাই মঞ্চে আরে বইয়ে রাখ মানে আরে বইলে তো মানুষ গোলা যাবো কালেকশন আর ভালো হইব কে হনে আঙ্ক কথার কি দাম আসেনি তো ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত কয়টা পিলার ঘর যারা করছো বিল্ডিং যারা করছো তারা বুঝবি এটা কলাম কয় আর কি পিলার কলাম এই যে তোরা বুঝবি খুঁটি এই কয়টা খুঁটি দিয়ে প্যান্ডেল দাঁড়ানো 6টা 4টা 6টা এন দিয়ে আছে আরো 12টা এই চারি 16টা লই যদি 16টা পিলার হালাই দি একটা থায় প্যান্ডেল খাড়াইব নি হ্যাঁ তো ইসলামের 5টা পিলারের উপর ইসলাম ঘরটা দাঁড়ানো প্লাটটা 4টা ফালাই দিলে আর থাকে কটা একটার উপরে কি ইসলামের ঘরটা দাঁড়ায় থাকবো নি এই কেমনে দাঁড়ানো যায় আজকে এটাই আলোচ্য বিষয় নবীজি আমাদের পূর্বশিতা মাওলানা পাড়া খলিল মুন্সি জামে মসজিদে দর নবীজি মিটিং করতে আছে সাহাবীদেরকে লইয়া তো এখন জিবরিল আমিন আইছে সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা জিবরাইল আমিন আসছে আমাদের মসজিদে নবীতে মসজিদে ভিতরে ওই ইয়া রাসূলুল্লাহ ওই দেখছেন নি ওই দেখেন খাদিজা হাজি খাদিজা খাদিজা আসতেছে ওই হুমায়ুন বেগের বাড়ির দিকে তো ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন সালাম দিছে সুবহানাল্লাহ বুঝিল কিতা কইছিলি সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিকেশে বার করেছেন মেসেজ থেকে না 26 সালে কবি দাঁড়া জোরে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আল্লাহ মহিষী রমণীরে সালাম দিছে আম্মার নাম কি খাদিজাতুল আহা হড়া ছটছট করে হড়া দিবি আমি 50 মিনিটের উপর কথা কইতাম না আনছিলাম তো বললে 2 ঘন্টা তোরা নিচে 50 মিনিট আই গিয়ে ছট করে কথা কইলে ওই 2 ঘন্টার ওয়াজ 50 মিনিটে হান্দাইব তুই বইতে আচ্ছা নমাজ চলবো বড়িয়া টুড়িয়া বুঝি না প্রত্যেকদিন মার খাওয়াই কেমনে জানোসি একটু ফিটি করছে রেডি সামনে হাত দাও বড়িয়া হাত খোলো রান্নাতে হাত খোলো এখানে সে আগুনও রেডি রেডি ফিটি হাত খোলো হ্যাঁ রেডি তোর হাত কি ইচ্ছত হাত খোল ফিটি কর তারপর রেডি তুই প্রতিবন্ধী লাগে আপনি দিছ এনে সোজা রেডি ফিটি 1 2 3 উঠে মাল দিতে পাশে মার গাড়ির মধ্যে বড়িয়া টুড়িয়া দিয়ে ঘুমে চুড়ে রে আমি একটা কথা কইয়ে যার কলজা ছিদ্র হয়ে যায় তুই রানের ভিতরে হাত দেন না এ ওয়াজ হাতে তো নয় 200% শিওর রেডি এমন মারছি তোর গাড়ির দোনো দিকে সামনে তোর গাড়ির পেছন দিকে আমি মারবো হে বুদ্ধি আমার জানা আছে তোদেরকে কেমনে কল্লো ঢুকার লাগে সব টেকনিক আল্লাহ আমাদের শিখে দিছে আমিন ক আল্লাহ কি দিছে কারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরপরে কি কয় 2 নম্বরে ও মিন্নি হুজুর বললেন ম্যাডামকে আমি জিবরিল সালাম দিছি সুবহানাল্লাহ 3 নম্বর কয় ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা ম্যাডামের কইেন উত্তরা গুলশান বনানীর এমন একটা ফ্ল্যাট ডুপ্লেক্স বাড়ি ম্যাডামের নামে দলিলটা আল্লাহ আমার কাছে দিছি আপনি শুভ সংবাদ কই দিন দলিল নম্বর এত যেই বাড়িতে লা সাখাবা কোনো কষ্ট নাই শব্দ দূষণ নেই ওয়ালা নাসাবা কোনো দুঃখ নেই সুখ আর সুখ সুবহানাল্লাহ কয়টা শুভ সংবাদ দিছে 3টা অথচ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ওয়াইফ, বড় ওয়াইফ, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। ওনার বাড়ি সোজা বদদোয়া দিয়ে এলাম। নবীজির হাদিস, মাহফিলে জনসভাতে যেগুন কথা কইব আলামাতু আল্লাদের জেনা, হাদিসটা চাইেন জারগা ফলার কাচ্চত কি, সে দরবার কারবারে গ্যাদারিং করে। মানুষটি বসে রয়েছে আসর থেকে রাত 11টা, ছাতক ফাঁকির মতো, তাদের রিজিকও বাড়ি দিও না, শুধু এখন মৃত মানুষের মতো শুনে থাকো। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম, তোমরা আমার কোরআন যখন তেলাওয়াত হয়, তাফসীর হয়, তোমরা তার সম্মানে মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, চুপচাপ থাকবা, কাজ করবা দুইয়া। আমি তোমার পকেটে তোমার বিয়ে, তোমার রিজিক, আমেরিকার ভিসা, জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপত্র, বেল, তারপরে তোমার জান্নাতের টিকিট, নিয়ামত, তুমি বিয়া সাইরান করবা, রামগতি, তোমার ব্যবসা 3-4 দেবো, এমপি হইবা, সব কিছু আমি মাহফিলে আমার কোরআন শোনার কারণে আমি তোমার পকেটে রহমত তোর হামুন মাজুলে সিগা এটি আয় দিও কুকুর লাজমে আল্লাহ মাজুলে সিগা এই মাহফিল থেকে বিতরণ হইব। শর্ত কটা? 2টা। মনোযোগ দিয়ে শুনবেন, চুপচাপ থাকবেন। আমিন কন। আল্লাহু আকবার। রহমত। তো আমার বাড়ি জান্নাতুল মুআল্লা, আওয়ালি মক্কা, মক্কার উপরের অংশে। বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি। আম্মা হজও করে না। ইসলামের 4টা পিলার নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। শুধু ইমানের কারণে তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজে গন্ডাগোল লাগবো। কাল সকালে সরসিতাতে কাউসারের ধরব, কব এইগুন তো বোধ এইগুন হেন চ্যানেলে হুজুর আনে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, সরসিতা জমিদার হাট, জসিমা সাধু আনো, বই বই ফজ্জা বেটা নিবে, ও বাচ্চু ভাই কি হয়েছে, শেষ পৃথিবী। বাচ্চু চোখ মেয়েটা টানে, চোখটা টান দিব, শেষ মানে ও কালকে ওয়াজ শুনছি তো আফসারি শেষ করে দিছে পৃথিবীটা। আর কি হয়েছে এটা কম, কই লাভ কি রে ভাই, কই তো লাভ নাই, দুনিয়া শেষ হয়ে গেছে গা। হুজুরেরা যে আসানক ওয়াজ করে, আর কি হয়েছে এটা কম। তুমি তো ছোটবেলা ওয়াজ শুনছি, মাছ আসিরা হুজুর মনে যাতে কাঁদছি, তারপরে জিকির আজকার করাইছে, তওবা তাসতিগফিরুল্লাহ পড়াইছি, কত সুন্দর ওয়াজ করছে, কত কত এই সমস্ত ডিজিটাল হুজুর এটি বার হইল। আর কি হয়েছে এটা কম, কিতা করতাম হেতে ওয়াজ করে গেছে 10:53 আফসারি, যার টিয়া দিয়ে তাকে দেশ তো লই যার বললাম তো আগল কালি এতের ভক্ত। আর কি তো সেইটা কবে না সবাই কথা কইতাম, বাচ্চু আর ফজ্জা দেখবি জমিদার আর কিভাবে 8টা বাজে ওয়াজের কমেন্টস করবো, হেতে ওয়াজ করছে নবীর বড় ওয়াইফ মা খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন। বাচ্চু এনে মেয়েটা সুখটান দিয়ে চোখটা বন্ধ করে এনে সুখাটা হালাই কইব, আরো কত শুনবি, আখিরি যুগ, কিতাবের নাম আরো কত শুনবি। আমি প্রশ্ন করি একটা, এত জবাব মারি দেয় একটা, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের চর সীতা নাই রে, আই কই নাই তোরা কথা আছে কইসবেলে নাই বলে কইছে তা আছে। এরকম সিটিং বাচ্চুনাটা ফজ্জানাটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে, কথা শুনিয়ালো বুঝিয়ালো। আম্মা যে খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়ব কেমতে বুঝি ভাই। তারপরে দ্বিতীয় রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর পর। এই জন্য আম্মার কাছে ওই 2টা ফিলারও ছিল না, রোজা থাকতে পারে না, যাকাত দিতে পারে না, অথচ তিনি ওয়ার্ল্ড ক্লাস বিজনেসম্যান। সিরিয়া জর্দান ইয়েমেনে আম্মার ব্যবসা ছিল, ওই যুগের ওই পৃথিবীটাই ছিল ওইটা, সারা পৃথিবী খেলাইতো ওইটা। বর্তমান আমেরিকার মতো, তখন মানুষ বুঝতেও না আমেরিকা যে আছে। আল্লাহু আকবার। তারপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে,
আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ পায় নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের মেহমান বানাইছি। তাইলে এতটুকু প্রথম বন্ধনী কাজ আমরা শেষ করতে পারি। বেশি দাম আমলের না ইমানের? হ্যাঁ, আরো জোরে। ও ভাই সাহেব, সাইফুল ভাইও ইমানের পরীক্ষা 100 MCQ পদ্ধতি পাওয়া লাগবে। আর আমলের পরীক্ষা 10 পান, 2 পান, না পান, রেজিস্ট্রেশন নম্বর লেখেন, পরীক্ষার হলে রোল নম্বর লেখেন, না লেখেন, আল্লাহ কতই ডরাচ্ছা, তোর জন্য আমি আল্লাহ ইমানের কারণে জান্নাতের আয়োজন করে রেখেছি। আল্লাহ জাল্লা শানু কয়, আমার বান্দারা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমার চর্চিতা রামগতির কোন মানুষ যদি ঈমান নিয়ে কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ঈমান আনিয়া চর্চিতার কোন লোক যদি কুফরি করে, আমি আল্লাহর গজব তার উপরে পড়বে, আর তার জন্য মহা শাস্তির আমি ব্যবস্থা রেখেছি। আয়াতের মিডিলে সূরা নহলের 106 নম্বর আয়াত, মিডিলে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মজবুর হইছে, অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি বাক্য বলছে, কলবে কিন্তু ঈমান আছে, এমন ব্যক্তিকেও আমি মুমিন হিসেবে কবুল করব। ধর তুই ফিলিস্তিনের নাগরিক, যে মাছ দেরি শেষাল লবে কেমনি ইমান ঠিক থাকবে? আমার যদি ইন্টারপোলে পুলিশে ধরে যদি শেষে ফেলাস যদি আর নখটা খুলতে লাগে, বলে স্যার প্লাস কিনলে আনছেন, তোমার নখটাই খুলিয়ে এলেন, স্যার কি কম লাগবে হিটা পাওয়া নেই, আর মারিয়েন না, আমি মায়ের সহ্য করতে চাইতাম না। আমির হামজা সাহেব এমন স্বীকৃতি দিছে, কোনো আর উকিলে আর জামিনও চাইতে পারে না, আজীবন জেলও হচ্ছে মৃত্যু। আমার রহমানি ভাই 12 বছর জেলে ছিল, জসিমউদ্দিন রহমানি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। আমি মনে করছি আমার ভাই আর আয় তো নগকুল যেতে দেখি নাই ভাইকে কোনোদিন, আয় তো কারো করলে দোয়া করলে আরো দালাল খস তের হেবি, অল্প সময়ের পর আব্দুল হান্দা বিবেক গুণ অল্প জাঙ্গির অল্প দিন ওরে তুই আব্দুল হাদি আয় শুধু তোর রং সাইর আর তোর গালি গালাজ গুলো সাই রবের আয় ফোন দিয়ে এলাম, মাবুদ কি কারণে আমার গালি গালাজ করে? আমি তো তাদের কল্যাণ কামী। জসিমউদ্দিন রহমানি ভাইকে আমি দেখি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেখছেন কি সুন্দরভাবে দিছে। আমরা জানি ওই ফিকে ওয়াজ করলে কল্লা থাকতো না জেল, এই জন্য তোরা যেরকম সিটি ওয়াজও হে তালে দিতেছি, অরিজিনাল মাল বেচলে আর দোকান লক করে ফেলবে। এই জন্য দেখবি 16 বছর ওয়াজের লগে 3-4 মাস এই বছর ওয়াজ মিলে না, আবার নির্বাচনের হরে ওয়াজ মিলতো না, তখন ওয়াজের নাম আতঙ্কের ওয়াজ। দোয়ারে আয় 60 রকমের ভাগ করছি, একটা হলো ডরের দোয়া, এই 16 বছর দোয়া করছি, তিনি ডরে করছি। লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন, নবী বলছেন অমনোযোগী অন্তরের দোয়া কবুল হয় না। হিয়ান্দি পিস্তল কোন নেত্রিলে দোয়া করেন, ডরে দোয়া করছি, আর গায়ে বইবা আল্লাহর গজব দিছি, আল্লাহর গজব উত্তর করে দেবে দোয়া বেড়া, এটা ডরের দোয়া। আর একটা দোয়া আছে 58 নম্বর দোয়া, বেতিস দোয়া। মসজিদে যেদিন মিষ্টি টিষ্টি আনে জুমার নামাজে, এও জিরেফি আছে মিলাতে দোয়া হবে, এদিন মুসলিম বলে এই দোয়ার নাম গেটিস দোয়া। 57 নম্বর দোয়া হলো বোট সাউন দোয়া। আমি আপনাদেরকে শুধু দোয়া চাই, আর দোয়া বতাবিলে মুফরাদ বোট সাউন, কারণ তুই এসিটারই করার কি দরকার? আমি খাড়াইছি, ভালো লাগলে আরোগ্য ভোট দিন, আমি আপনাদের সেবা করব, এটা দোয়া চাই আমি না আপনাদের দোয়া। তা আমরা হুজুরে না 10 আঙ্গুলে দোয়া করি, ফাঁস করি হাতে আঙ্গুলে 1 আঙ্গুল বলি দেয়, ঠিক না? সব নেতারা আঙ্গু হুজুরের দোয়া নেই, আঙ্গু হুজুরে ঘরে লটকা লাই। আহা আমার নাজামি ভাইটারে লটকা লেছে, আমার নাজামি ভাইয়ের গেঁডি কাটিয়ে লেছে, হাত পায়ের রগগুলো কাটিয়ে লেছে। রবের সামনে কি জবাব দিবা? আল্লাহর সামনে কি জবাব দিবা? প্রস্তুতি নাও, কথা ঠিক কিনা? আল্লাহ রাগসি গণ এই 16 বছর এসব কথা কইতে যাচ্ছি নি, তো তোরা কে কে স্লিপ টিলিপ দিছ, তোরা আড়া অমক টমক হলাইবি ইডি করিচ্ছে, কবি হুজুর এতে টেটিয়া খাইছো সুন্দর করে ওয়াজ করো কোরআনের, ইডা কইস গুণা 2 রকমের করিচ্ছে। হুমায়ুন আরে ডর লাগে, যার করে ভাত খাইলাম চা খাওয়াইছে, আল্লাহ হুমায়ুনের 3 বার জান্নাতে নাক সিটিং এর বহুত ভালো হলা। কিন্তু
তো কোন কিতা করতে আমার কি ওয়াজ হইস দেশ খাবাস ওয়াজ করতে পারলে আমরা স্ক্রিনিং করি, আলট্রাসোনোগ্রাফি করি, রোগীর রোগ শনাক্ত করে দিই, হাতের ক্যান্সার ইয়ে দিই, থেরাপিটা দিলে ইন্দি ভালো লাগবে। তোরা অপারেশন থিয়েটারে ঢুকি চুরি হেদিকে দিকে সুচুর আল্লাহ ইন্দি কাটিয়ে না কাটে রোগী রোগ ভালো হইব নি। তোরা আন্দোলনে দাওয়াত দিই মঞ্চে বইয়ে হুজুর হনো মাল তো অগ্রিম নিছো, মাল খাইছো, পৈতৃক গোষ্ঠী খাওয়াইছে, আমার খাওয়াইছি, বলা নেবে একে তোমার মাথা তেল ডলছে, 60 লাখ টাকার গাড়ি দিয়ে আইসো, গাড়ি কিন্তু এটা আগে হইছে, মোর বেলা ছিল না তোর কিতে কোটাতে ওয়াজান রব্বুল আলামিন যেমনে কইছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওয়াজান করছে তুই আমাকে সরসিটাতে এমন ওয়াজান করে যাইও, আফসারি হাজদামিটি আর গারাম লড়াইও না। কথা ঠিক কি না? এই এন্দি সিলেফি এন্দি বরি দেয় এন্নে হেন্নে এন্নে এন্নে এ গুতা নিয়ে তো আই কেনে বলটা খেল, আই হইলাম রোনালদিনহো, আই কেনে বল দিও হেন্নে তুই হেন্নে দিও, তুই যদি কস বল হেন্নে নিলাম কা হেন্নে কাটলাম কা হেন্নে করলাম তা গোল কেমন আমি পারফরম্যান্স কেনে দিতাম। আল্লাহ তুমি কুদরতি শক্তিটা আমাদেরকে বলিয়ান করো, আমরা কথা বলতে পারি না। আঙ্গু কল যে আগুন লাগাচ্ছে 16 বছর যদি আগুন লাগাইছে জ্বলি যা, কষ্ট দিচ্ছে অন্তরটার মধ্যে, দাবাত দিয়ে কষ্ট দিচ্ছে যে জ্বালাম জ্বালাতে আছো তোরা, মেজাজ আগুন ধরা আল্লাহ বেটা। আল্লাহর কথা কইতাম না হইলে তো কলজা ফাটি যাও আমাদের। আল্লাহ তোমার কথা বলো তৌফিক দাও, আল্লাহ তুমি পরিবেশ দাও, তোমার কথা বলে বলে যাতে আমরা শহীদ হতে পারি সে তৌফিক দাও। এখন আমার প্লাস্টিক নোট টানতে কইলাম স্যার কিনলে টানতে, তুই আর আল্লাহ কো, কইলাম স্যার আমনে খালি আর আল্লাহ না, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ তো আর মারিয়ে না, কিন্তু আমি মাইরে ছড়ে না স্বীকার করি। কলবে কি ইমান, উকরিহা শব্দের অর্থ ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তার কলবে ইমানের জলজলায় মাইরে ছড়ে। বিশ্বযুদ্ধ লাগি গেছে, দুশ্মনেরা তোরে রাইফেলের বেয়নেট দি এই দি ছুরি দি চোখ খুলিয়ে এলাম ভাই আর কলের কাছে তুই আল্লাহর অস্বীকার করতে বৌদ্ধ বা খ্রিস্টান ইহুদিও সারাই হয়ে গেলাম আর মারিয়ে না, কারণ মাইতো আয় সহ্য করতে থাকতে না, তুইও তো থাকতে না, ইঞ্জেকশনের একটা সুই দেখলে তোমার গা কাঁপে, আসল যেটা হাসা কথা। তা আল্লাহ কয় যদি কলব ইমান থাকে অসুবিধা নাই, ঘটনা আয় খেলা দিব তোমার স্থান জান্নাত। বেশি দাম বেশি দাম ইমান ছাড়া যদি আপনি নবীর বোন নবীর হোলান নবীর আব্বান লাভ হইব নি? লাভ নাই। এই লূত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ হওয়ার কারণেও কিন্তু জাহান্নামী, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, সমকামীদের সাথে হাত সবুজ সাগরী আকাশের লগে সিস্টেম। আল্লাহ তাআলা শানু কইছে দোস্ত আজকে ইটালি ইডেন জর্দান এই দেশিয়ার উল্টা আলাম এসকে ব্যাটার ঢুকে দিছে যে বিলামে পাল্লাই কিতাম কতনে শুধু লক্ষ্মীপুর থেকে ফজর পর্যন্ত শুধু পালাইবা দৌড়াইবা, পিছে তাকাইবা না, পিছে তাকাইলে তুমি গ্রেপ্তারে যাবা যাবে। উনি যাবার সময় সাবজেক্ট পাই গেছে তো শাস্তির বাক্য হয়ে গেছে, ওয়াইফের কো ডার্লিং চলো না চলো না, কোন আয় না আয় সবুজ সাগর গিয়ে হেডি না আর লোক আয় আল্লাহ নবী এখন তো আমি মেসেজ আই গেছে শাস্তি আজকে 5 আগস্ট মারিয়ে দেব, কোন আইডি কামের তো নয় দরকার নেই আয় থাই ফাঁক করে আল্লাহ ফোন দিছে লুত জি আল্লাহ কি সমস্যা, আল্লাহ কি সমস্যা আবার কি, তুমি কারে ডাক দাও, আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছি তো আমার ওয়াইফ ক্লাসমেট এই প্রেমিকারে তুই কেমনে যাই, এই লুত নবতী কাটিয়ে গেলাম লাইসামি ডাহালি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না তোমার, সে কোনো হাল নয়, ফালাও ফালাও না তোমার সব শেষ করে গেলাম। আল্লাহু আকবার। বেশি দাম ইমানের, বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আজুলকে সন্ত্রাস ঢাকায় তার ভূত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লার পিতা, আর এই ঢাকায় পর্যন্ত তার ভূতের মানে না মানছিনি বাচ্চিনি বাচ্চিনি, তুই তো আব্বা ডিসেম্বরে মাইকে ফালতাস, তোরে আল্লাহ কইতে আছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন,
তোর মুসলিম মিল্লার ফিতে ইব্রাহিম খলিলুল্লাহ, তোর মুসলমান নাম রাখছি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আর তুই স্কুলে স্কুলে কেন কেন মাইক বাজাবি ডিসেম্বরে, আব্বা 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 ঠিক আছে নিবে না, তুই সিটিং এখন আর দিকে দেখা, তুই সিটিং কেন না সন্ত্রাস টুটিল্লার লগে আরে কেন না কে নূহ আলাইহিস সালামের বলা আসেনি, টুটিল্লার নামে আসেনি, তো কোকের নামে আছে, শুধু স্থানে না পাল্টে, নামেরই একই আছে সারা পৃথিবীতে। এই সন্ত্রাস নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার করছে, সরসিতেই এরা মারি বুড়িয়া করে বুঝেছে 200 বছর, বুড়িয়া ইমান আনে না, মনে করছে বুড়িয়ার হোলাকা মিনটা বালা আছে, মিনটারে বুঝে ওমা মিনটাও ডাকাইতের ঘরে ডাকাই 200 বছর বুঝেছি, মিনটাও হনে না, মিনটার হল আছে ফিনটা হিজ্ঞারও 200 বছর, এইভাবে 950 বছর বংশ পরম্পরা দাওয়াতি কাজ করছে। ওনারা মারত, ওনারা মারি রামগতি পৌরসভাতে এনে তুই রেখত বস্তাবান্দি, মৃতভাবী বস্তাবান্দি হালা দিত, হালা দিলে হোলা আনে এসকার টকেনারা যাইতো না, তো রিক্সা হুইজ বড়ি দিয়ে যাচ্ছে এনে সাদিকির বস্তাত কিতে, তখন তিনি চেতনা ফিরে পাই লড়ি উঠতো, বস্তা খুলি চাই তো মাঙ্গু হুজুরে না, মাহমুদুল হাসান আল্লাহ তাই নাঙ্গু হুজুরে না, আবার বস্তা বাঁধি মারতো, আনতো গ্যারামো ছাড়িয়ে দিত, ফাঁপ করে একদিন এনে মোবাইলটা 999 ফোন দিয়ে দিছে, বারে এলাই দরবারে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা ইয়ারা, মাগো মা মুসলিমের ফোন কাজে লাগেনি, এটা ভিডিও ভাইরাল করে দিছে আল্লাহ পৃথিবীতে, মুসলিমেদের কেমনে ফোন দেয় আল্লাহর কাছে। আমির হামজা সাহেব কইছিল, মুফতি আমির হামজা, আমরা জেলে 600 মানুষ 3টা রস শুধু কান্দা শুনে যেত, মাগো কোন ব্যক্তি জালালিয়ত মেজাজের আল্লাহরে ফোন দিয়ে দিছে, গোষ্ঠী শহীদ নিফা আন্দা বাচ্চা সব দাইছে, তুই কখন আফা আইব লাশটা আইব নি, তুই আর কথা লেই রাখ, আমি আল্লাহরে ফোন দিতেছি, আল্লাহ তার লাশটাই দেশে আনিও না। এদের মানিকগঞ্জ একটা মাদ্রাসা, জাবালেনুর মাদ্রাসা, উদ্বোধন অনুষ্ঠানে গেছি সাইফুল ভাই, একটা মা কাঁদতেছে, অনুষ্ঠানে বললো আমার লগে মহিলাকে দেখা করবে, কিনলেও ফর্দার শহীদ সাহাদের আম্মা হাফেজ, কোটি কোটি টাকার মালিক, একটা ছেলে মাদ্রাসা দিছে হাফেজ করেন ক্লাস 6-এ, গুলিটা করি তার কলজাটা খুলিয়ে গেছে, এইভাবে মেয়েটা 1400 ছেলের কলজা খুলিয়ে গেছে, আর আমাদের স্কলার গুলারে ফাঁসি দিছে। তুই অন্য আফারে বল আছে, তোর বিবেকটা আছে নি রে ভাই, তোর বিবেকের প্রশ্ন কর, তোর বিবেক কত আগে মরে গেছে না, কথা ঠিক কিনা? মুসলিমের মধ্যে কবুল হয়, মহাগ্রন্থ আল কোরআন ভাইরাল করে দিতেছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ যা করছো কিতা করবা, পৃথিবীতে একটা বাড়ি ঘর রাখিও না, আফসারি কাফসারি চিনি না, আল্লাহ কইছো নি কইছিনি মানে আমার, আপনি কি হিতা মনে করেন আল্লাহ আফসারি ওয়াজ করি ওইসব না, কৈতর গোস্ত খায় মানুষের, আমি পয়সা নিছি নি, 950 বছর কোন বিল নিছি, টিয়ারি নিছি মাইতে কাছা, দেখছো আমার মারি কত বেদ যেতি, কন্যা ঘুষা সরে, এরপরও আমি কথা তুই জ্ঞান ফিরি ফেলে ওয়াজ করি, এরপর একশো চিয়া বাহম আলাউজুহিম, তারা এরপরে মুখ ডাকিয়ে এলায় ওয়াজ করে, তার ওয়াজে দিতেই গেছে, আর কত বেদ যেতি করবে তুমি, কোনো রাগ করিও না। আচ্ছা ফার্স্ট মাইল ফুলকে বে আইও নি না, ওই সর আলেকজান্ডার ম্যাগনা নদীতে নৌকা বাসাইবা, নৌকা বানাও, তুমি আর আজি বেলের ফাড়েছি আইসা আইতে আইও বে আইও নি না, আমার চোখে আইসা আইতে ডিজাইনার আমি প্ল্যানার এমবি নো, তুমি বানাতে এই ইঞ্জিন পাইবা, কোন ইঞ্জিন আই দিয়ে দিয়েছে, বিসমিল্লাহ কোম্পানির ইঞ্জিন, বিসমিল্লাহ মাঝে রেহা সুবহানাল্লাহ নাই, কি ওয়াজ শোনস, আল্লাহর জন্য একটু প্রাণ প্রেম দেশা, আল্লাহর আসানক কথাগুলো শুনলে সুবহানাল্লাহ কইস, আল্লাহু আকবার কইস, তাকবীর দিস, ফট করে ফেরেশতারা ঘুরি ঘুরি ফটো উড়াইতেছে, তোর যেদিন মারে তাম্বুরের মতো গিরা গারা কুলি চোখ একানো চোখ লটকে, তারের মধ্যে কেবলের মধ্যে হেডলাইট লটকে, আল্লাহ ফেরেশতা করে ডাক দিবে রে, ফেরেশতা এদিকে আনছে আফসারি রে, ও কেন আল্লাহ পারান, ও গামি দেওয়ার লাগছে, কেমনি ঘুমাইয়ে লাগছে আমি বুঝি না, তো আল্লাহ কিনলেন তো কনের হাতে কানসা, আল্লাহ আনি লাভ নাই তো, তার বুঝ মতে মারিয়ে লিছি, লুলা করিয়ে লিছি, শেষ ইয়ালেছি এতের, আর শেষ আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে, ম্যাক্সিওলজিক্যাল সার্জন রহিমুল্লাহ চৌধুরী আছে, ফেরেশতারা
এটি দেখবি যে গালতাল এটি লাগা লাগবে। তারপরে চক্ষু বিশেষজ্ঞ জুয়েল স্যার আছে, ফেরেস্তার এটি লাগালে তুই আন, লাভ নাই তো, শেষ তো নেশা করে গেলিস এতে আমার আনছে ট্রাইব্যুনালে আবার বন্ধ করে ফেরত। তো ফেরেস্তারা আল্লাহ কিনলে আনছি করে চর্চিটাতে মাহফিল হয়েছিল রামগতি, এতে আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছি রে চিৎকার দিয়ে, আল্লাহু আকবার যে কইছি, আমি বিড়ির অ্যাক্সিডেন্ট দিকে চাইলে আর আজকে তার কঠিন দিনের দিকে চাইলে মায়া লাগে রে, এটার বরকতে আমি তার মাফ করলাম। তোরা আমার মাহফিলে বললে আমার রবের জিকিরটি খুব ফিকাপ্তি করি, আমার নকল যেটা ফাটি যায়, রবের জিকিরটা খুব প্রাণ দিয়ে কইবি বেড়া, মন দিয়ে কইবি বেড়া, আল্লাহ আল্লাহ কইতে কাল্লাই কইবি, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহর একটা আই লাভ ইউ দে, আল্লাহ মহব্বতে ডাক দে, আমি যে না তুলেছি এমনি আকুল আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো সরসরে আলো আরা কলাস আলো আল্লাহ, নারায়ে তাকবীর, এই হইল ওয়াজের রৌনক সৌন্দর্য। কেন যে তোরা তাকবীর তোলস না? ওয়াজের মজা হচ্ছে তাকবীরে তাকবীরে, তাহমিদে তাকদীসে, নূরে নূরান্বিত হয়ে যায় মঞ্চ। আল্লাহু আকবার। আমার এই ৬-৭ ঘন্টার জার্নি আর কষ্ট, এক মাহবুদের তাকবীর শুনে চলে যায়, আমি সুস্থ হয়ে গেছি। তোদের সবাইকে আমার রুম থেকে বার করে দিছি গিললে, এটা তো বুঝতে না, রাগ হইছ ভাই, লগে বলবো কথা কইছি, ইসলামী চিন্তাবিদ ওনাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছি, উম্মতের কিভাবে বাঁচানো যায়। তোরা তো মনে করছ বজুরি আমরা খাইম দে খানার কমে বুঝুন করে দৌড়াই দিছি, আমরা মনের কথা তো বলার লোক পাই না, আমরা আজ বড় অসহায়, আমরা অভিভাবক হারা, যারা আমাদেরকে গাইডলাইন দিত। অধ্যক্ষ গোলাম কিবরিয়া সাহেবের কবরটা জিয়ারত করলাম, মনটা চা তার কবরটা কলজের মাঝে লই যেতাম কই, কত বড় আলেম তুই কল্পনাও করে কুলেছিল, পুরো এশিয়া মহাদেশের বড় আলেম। আবার এর দিল অভিভূতি রয়েছে জামিয়া কাসিমিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ওস্তাদ মাহমুদুল হাসান আল মাদানী। এই সমস্ত আলেম আর লক্ষ্মীপুর জন্ম দিতে পারে কিনা আমার সন্দেহ লাগে, কোন জাতের আলেম। আল্লাহ আমার 2 কলিজার টুকরার কবরকে নূরে মোনাওয়ার করে দাও। আসলে হাদিয়া দিতাম, টাকা আমার পকেট, কারে আর দিব না। আল্লাহু আকবার। এখন ফোনে কামই গেছে, বিসমিল্লাহ দিয়ে দিচ্ছে, রাষ্ট্রন কোম্পানি, রাষ্ট্রন ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, এই নৌকাটা বানাই বিসমিল্লাহ কই উঠবে, ইঞ্জিনে বিসমিল্লাহ নারে চলবে। তো সিগন্যাল কি নহো শোনো, যখন দেখবে যে চুলা পেটে পানি বের হচ্ছে তার নোট, তখন মনে করবে যে পৃথিবী আর থাকবে না। তো সারা 950 বছরের মোমেন হয়েছে মাত্র 40 জন। কয়জন? এর ভিতরে সরসিতার দক্ষিণ মা ইসুফের মা একজন। কার মা? তো বললো আল্লাহ এসব হুজুর কিল্লে নাজিল করছে জানোস, এমন এমন উদাহরণ দে তুই ওয়াজ বুঝি নো, এটা কই তিন সে ছিয়ে দেবো তোর আল্লাহ হাসর মাঠে, কারণ তোর বাইরের লোক উদাহরণ দিয়ে নাই। কার মা? ইসুফের মা। এমনি বিধবা মানুষ, বুড়া মানুষ। তো নূহ আলাইহিস সালাম কইছে এভাবে সিগন্যাল আইব, হাতিয়ার দিকে তো তুহান আইব, আমরা আগ সর আলেকজান্ডার চলিয়ে আমরা টলার উঠাইলে, প্রিয় নবী আমি তো সহজ সরল মানুষ, আমার কাছে মোবাইলও নাই, সিগন্যাল টিগন্যাল আই বুঝি না, আপনারা লই যাইয়েন। নূহ আলাইহিস সালাম এই নৌকাতে জোড়ায় জোড়ায় সবাইকে উঠাইলে, বুড়ির কথা ভুলে গেল। রামগতির কুত্তা কুত্তরনি, বিলাইনি, সিয়ানি, উন্দুরনি, সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়েছে। সুবহানাল্লাহ। আর ভুলে গেছে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দির কথা, মাঝি যারা ভালোবাসে এরা অস্তে পার করে। হাকিমউদ্দিন লই যাবো আমার ওস্তাদ কামালউদ্দিন জাফরি রহেম আতা আল্লাহ ওমরাহুর বাড়ি বুঝছেন নি, মাইয়া যাইব, তারপরে মজুসুদ্দিন